হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এক্সপ্লেইন বিডি চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই লেটেস্ট এবং মারাত্মক লেভেলের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কলোনি 2026। তোমরা যারা সার্ভাইভাল এবং স্পেস, সাইফাই বা ডেঞ্জারাস ভাইরাস আউটব্রেকের থ্রিলার মুভি পছন্দ করো, তাদের জন্য এই মুভিটি একটা মাস্টারপিস হতে চলেছে। সিনেমাটি রিলিজ পেয়েছে খুবই রিসেন্টলি, আর আনফরচুনেটলি সিনেমাটি আগে আমার সামনে আসেনি, তাহলে আরও আগে এক্সপ্লেইন করতাম। পার্সোনালি সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। তো বাড়তি কথা না বাড়িয়ে চলো আমরা মূল কাহিনীতে চলে যাই। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি, নুসরাত জাহান। তো এই সিনেমার যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই ইয়ং চিওল নামের একজনকে, যে সরাসরি পুলিশকে কল করে বলছে যে সে একটা টেরোরিস্ট অ্যাটাক করতে যাচ্ছে। মানে ভাবো একবার, সে বলছে ডুয়োরি বিল্ডিংয়ে সে একটা এক্সপেরিমেন্ট করবে, আর এই কথা বলতে বলতেই সে একটা সিরিজ দিয়ে একটা অদ্ভুত ভাইরাসের স্ট্রেইন নিজের শরীরের ভেতরে পুশ করে দেয়। আর তখন সে তার কথাটা একটু চেঞ্জ করে বলে, এটা এক্সপেরিমেন্ট না, এটা একটা টেরোরিজম। শুরুতেই এমন একটা সাইকো মার্কা সিন দেখে তোমার গায়ে কাটা দিয়ে উঠবে। এরপরে সিন চলে যায় ওই ডোরিং বিল্ডিং এর ভেতরে, যেখানে চেন্স বায়ো নামের একটা কোম্পানির কনফারেন্স চলছিল। সেখানে আমরা দেখতে পাই গিওসং নামের একজনকে, যে তার এক্স ওয়াইফ সেজংকে দেখছিল। সেজং হচ্ছে একজন ব্রিলিয়ান্ট কিন্তু মারাত্মক ঘাটতেরা স্বভাবের বায়োটেকনোলজি প্রফেসর। সে কনফারেন্সে 10 মিনিট লেটে আসে, আর লেট হওয়ার কারণ হিসেবে ক্যাজুয়ালি বলে যে ট্যাক্সি ড্রাইভার তাকে রাস্তার উল্টো দিকে নামিয়ে দিতে চেয়েছিল বলেই সে ইউটার্ন নিয়ে এতদূর ঘুরে এসেছে। মানে বুঝতেই পারছো সে নিজের সিদ্ধান্তে কতটা অটল। এই ঘাটতারা স্বভাবের জন্যই ভার্সিটির ডিপার্টমেন্ট হেডের সাথে তার ঝামেলা হয়েছিল, আর তার চাকরিটাও চলে গিয়েছিল। তো গিউসং তাকে এখানে নিয়ে এসেছে যাতে চেন্স বায়োর সিও ও চিওলের সাথে তার পরিচয় করিয়ে দিয়ে একটা জবের ব্যবস্থা করা যায়। কিন্তু সেজং সিওকে দেখেই বলে, এই সেই লোক নাকি যার সামনে আমাকে মাথা নত করতে হবে? এদিকে বিল্ডিংয়ের আরেক পাশে আমরা দেখতে পাই হিউন সিওক নামের একজন সিকিউরিটি গার্ডকে। সে তার বড় বোন হিউন হির সাথে লাঞ্চ করছিল। হিউন হি হুইল চেয়ারে চলাফেরা করে। একটা ক্যাম্পিংয়ের দোকানে জিনিসপত্র দেখে হিউন হি ক্যাম্পিংয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর হিউন সিওকে কথা দেয় যে সে তাকে খুব জলদি ক্যাম্পিংয়ে নিয়ে যাবে। এরপর হিউন সিওক তার ডিউটিতে চলে যায়, আর তার বোন একাই শপিং মলে গিয়ে ঘুরতে থাকে। সিন শিফট হয়, আবারও কনফারেন্সে ফিরে যায়। সিও চিওয়েলের সাথে স্টেজে উঠে একটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট দেখছিল। সে একটা ভিডিও দেখায় যেখানে ইয়েলো স্লাইম মোল্ড বা এক ধরনের ফাঙ্গাস ব্যবহার করে একটা প্যারালাইজড ইঁদুরকে আবারও হাঁটিয়ে দেখানো হয়। সবাই তো অবাক, কিন্তু হঠাৎ করেই ওচিওল ভিড়ের একদম পেছনে ওই ইয়ং চিওলকে দেখতে পায়। তাকে দেখেই ওচিওল কয়েক সেকেন্ডের জন্য একদম ফ্রিজ হয়ে যায়। তবে নিজেকে সামলে নিয়ে সে মজা করে বলে যে বিজ্ঞান হয়তো এমন একটা সমাজ তৈরি করবে যেখানে কেউ কারো ক্ষতি করার কথা চিন্তাই করতে পারবে না। কনফারেন্স শেষ হলে গিওসং যখন সেজংকে সিওর সাথে পরিচয় করাতে যায়, তখন হঠাৎই সিওর কাছে এন্টি টেরোরিজম টিমের লিডার বংস্তকের একটা কল আসে। ইয়ং চিওলের নাম শুনতেই সিও ও চিওল ভয়ে সেখান থেকে দৌড় দেয়। এদিকে সেজংয়ের হাতে হঠাৎ করে একটা রহস্যময় চিঠি আসে, যেখানে লেখা ছিল অসম্পূর্ণ যোগাযোগের কারণে ঘটা একটা ট্র্যাজেডি। সেজং বুঝতে পারে ডালমে কুছ কালা হে। এরপর সিও ও চিওলের সোজা একটা ভিআইপি রুমে ঢুকে যায়, আর সেখানে গিয়ে দেখে ইয়ং চিওল আগে থেকে লুকিয়ে বসে আছে। ইয়ং চিওল অভিযোগ করে যে ওচিওল তাকে কোম্পানিতে এনে তার সব রিসার্চ চুরি করে তাকে লাথি মেরে বের করে দিয়েছে, কিন্তু ওচিওল তাকে পাত্তাই দেয় না। সে বলে, তুই তো একটা সাইকোপ্যাথ, তুই তো পুরো মানবজাতিকে ধ্বংস করতে চাস। তখন ইয়ং চিওল একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে মানবজাতি ধ্বংস না, বরং সে এক নতুন মানবজাতির জন্ম দিতে চায়। ওচিওল তাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে তাচ্ছিল্য করে সেখান থেকে চলে যেতে যায়। আর ঠিক তখনই ইয়ং চিওল বলে ওঠে, ভাই, তোমাকে তো নতুন মানবজাতির সাথে কানেক্ট করতে হবে। এই বলে সে সেই ভাইরাসের ভরা সিরিজটা সরাসরি ওচিওলের ঘাড়ের পেছনে গেঁথে দেয়। ওচিওল কোনো মতে ইয়ং চিওলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দরজায় চেয়ার আটকে তাকে ভেতরে লক করে পুলিশের কাছে কল করার চেষ্টা করে, কিন্তু ভাইরাসের রিয়াকশনের সাথে সাথেই শুরু হয়ে যায়। ওচিওল হাত থেকে ফোন ফেলে দেয়, তার মুখ থেকে গলগল করে সাদা ফাঙ্গাস বা মাইসিলিয়াম বের হতে থাকে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরের হাড়গুলো বিকট শব্দে বাঁকা হতে শুরু করে। চোখের পলকে সে একটা ভয়ঙ্কর জম্বি বা ইনফেক্টেড মনস্টারে পরিণত হয়। আর এরপর সে হলওয়েতে গিয়ে নিরীহ মানুষদের উপর আছড়ে পড়ে আর তাদের কামড়াতে শুরু করে। সিনটা হালকা একটু শিফট হয়ে একটা জাপানি রেস্টুরেন্টে যায়। সেখানে সেজং আর গিউসং খাচ্ছিল। গিউসং পরের দিন আমেরিকায় চলে যাবে। সেজং জিজ্ঞেস করে সে কেন তাকে বিয়ে করেছিল। গিউসং স্বীকার করে যে সে জংয়ের এই ড্যাম কেয়ার আর রাগী স্বভাবটাই তার ভালো লেগেছিল,
কিন্তু পরে সে আর এটা সহ্য করতে পারেনি। যাই হোক, তারা যখন বের হচ্ছিল তখন রেস্টুরেন্টে একদল বদমাইশ স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ঢোকে। তারা সইয়ুন নামের একটা নিরীহ মেয়েকে দিয়ে জোর করে তাদের দামি খাবারের বিল দেওয়া ছিল। আর এরপরে শুরু হয় আসল তাণ্ডব। এন্টি টেরোরিজম টিম বিল্ডিংয়ে পৌঁছায়, কিন্তু হঠাৎ করেই পুরো বিল্ডিং জুড়ে মানুষের চিৎকার শোনা যায়। একটা লোক বিকটভাবে মুখ দিয়ে সাদা মাইসেলিয়াম বমি করতে করতে দৌড়ে আসে, আর তার পেছনে আক্ষরিক অর্থেই ইনফেক্টেড জম্বিদের একটা সুনামি ছুটে আসে। পুলিশ টিম তো অবস্থা দেখে পাগল হয়ে যায় এবং রেডিওতে পুরো বিল্ডিং লকডাউন করার অর্ডার দিয়ে তারা পালিয়ে যেতে থাকে। কিন্তু অনেকেই জম্বিদের হাতে ধরা পড়ে এবং নির্মমভাবে মার খায়। আমাদের সিকিউরিটি গার্ড হিউন সিওকে রেডিওতে মেসেজ পায় বিল্ডিং খালি করার জন্য। নিস্তলার শপিং মলে জম্বিরা ঢুকে পড়লে সেখানে চরম বিশৃঙ্খলা শুরু হয়। সবাই যে যার মতো ছুটছে। এর মধ্যে হুইল চেয়ারে থাকা হিউনহিকে একটা জম্বি ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু সেজং, গিউসং এবং হিউনসিওক দৌড়ে এসে তাকে সাহায্য করে এবং সবাই মিলে একটা ক্যাম্পিংয়ের দোকানে ঢুকে দরজা লক করে দেয়। এরপর আবারও সিন শিফট হয়। দোকানের কাচের বাইরে জম্বিরা তখন পাগলের মতো থাবা মারছে। সবাই ভয় কাঁপছে। এর মধ্যে পুলিশ লিডার বংসক ভুল করে লাইটের সুইচ অফ করে দেয়, আর লাইট অফ হতেই একটা ম্যাজিক দেখা যায়। অন্ধকার হওয়ার সাথে সাথেই জম্বিরা শান্ত হয়ে যায়। সেজং বুঝতে পারে এই মনস্টারগুলোর চোখের দৃষ্টির ওপর অনেক বেশি নির্ভর করে। তখন সেজং তার মোবাইলের স্ক্রিন চালিয়ে উল্টো দিকের রেস্টুরেন্টে আটকে থাকা মানুষদের ইশারা করে লাইট অফ করতে বলে। ওই নিরীহ মেয়ে সোইউন এটা বুঝতে পেরে সাথে সাথে লাইট অফ করে দেয়। এতে তারা কিছুক্ষণের জন্য স্বস্তি পায়। কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টের কাচের দেয়ালে থাকা একটা ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ক্রিন অন হয়ে যায়, আর সেখানে রেস্টুরেন্টের মালিকের ভিডিও চলতে থাকে। জম্বিরা সাথে সাথে ওই স্ক্রিনের দিকে ছুটে যায়। হিউনহি তখন অসাধারণ একটা বুদ্ধি বের করে। সে বুঝতে পারে জম্বিরা আসল মানুষ আর টিভির মানুষের মধ্যে পার্থক্য ধরতে পারে না। সে প্রস্তাব দেয় তার ইলেকট্রিক হুইলচেয়ারের উপর একটা কার্ডবোর্ডের মানুষের মূর্তি বসিয়ে সেটাকে টোপ হিসেবে ব্যবহার করার। সেজং তাই করে এবং রিমোট দিয়ে হুইলচেয়ারটা মলের ভেতরের দিকে চালিয়ে দেয়। জম্বিরা বোকার মতো ওই হুইলচেয়ারের পিছে পিছে ছুটে যায়, আর এই সুযোগে সেজং রেস্টুরেন্টের মানুষদের নিজের দোকানে নিয়ে আসে। কিন্তু এই বদমাশ গ্যাংয়ের একটা মেয়ে ভয়ে বের না হয়ে রেস্টুরেন্টের ভেতরেই দরজা আটকে লুকিয়ে থাকে। গিউসং তাকে বাঁচাতে গেলে একটা জম্বি তাদেরকে দেখে ফেলে। গিউসং মেয়েটাকে ধাক্কা দিয়ে সেভ করলেও নিজে একটা কাপড়ের দোকানে আটকা পড়ে যায়। এদিকে জম্বিরা বুঝে যায় যে হুইলচেয়ারের মূর্তিটা নকল। তারা তাদের শরীর শক্ত করে একটা অদ্ভুত সিগন্যাল দেয়, মানে এরা পিঁপড়াদের মতো একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারে। হঠাৎ একটা জম্বি যে এতক্ষণ পশুর মতো চারপাশে হাঁটছিল, সে মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়ে যায় এবং গিউসংকে দেখে ফেলে। গিউসং দৌড় দেওয়ার চেষ্টা করলেও তার উপর জম্বিরা ঝাঁপিয়ে পড়ে। সেজংয়ের চোখের সামনেই জম্বিরা গিউসংকে ছিঁড়ে খুঁড়ে খায়। সেজংয়ের চিৎকার আর গিউসংয়ের মৃত্যু, সিনটা সত্যি অনেক ইমোশনাল ছিল। গিউসংই প্রথম মেইন ক্যারেক্টার যে কিনা মারা গিয়ে জম্বি হয়ে যায়। এরপরে সিন শিফট হয়। দেখা যায় রাত হয়ে গেছে। টিভিতে নিউজ দেখাচ্ছে যে ডোরিং বিল্ডিং পুরোপুরি কোয়ারেন্টাইন করা হয়েছে। পুলিশ লিডার বংসং জানায় বাইরে থেকে কোনো রেস্কিউ টিম আসবে না যতক্ষণ না তারা টেরোরিস্ট ইয়ং চিওলকে ধরতে পারে, কারণ তার কাছে ভ্যাকসিন আছে। সেজং তখন বলে সে তাকে ভিআইপি রুমে দেখেছিল। সেজং তখন একটা দারুণ লজিক দাঁড় করায়। সে বলে এই জম্বিরা পিঁপড়াদের মতো ফেরোমন বা গন্ধ ব্যবহার করে নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছে। সে প্রস্তাব দেয় এদের গন্ধের সেন্সটা নষ্ট করে দেওয়ার। তখন ওই দলে থাকা 60 বছর বয়সী একজন বয়স্ক লোক রাজি হয় টোপ হওয়ার জন্য। সে তার গায়ে প্রচুর পারফিউম মেখে বাহিরে যায়। জম্বিরা পারফিউমের গন্ধে তার দিকে যায়, আর তাদের নেটওয়ার্কে একটা ভুল মেসেজ চলে যায়। মানুষের গায়ের গন্ধ পারফিউমের মতো। এরপর সেজং দোকানের ম্যানিকুইন বা পুতুলগুলোর গায়ে পারফিউম মেখে দেয়, আর সব মানুষকে গায়ে এন্টিফ্রিজ মাখতে বলে, যাতে তাদের নিজেদের বডি স্মেল ঢেকে যায়। জম্বিরা ভেতরে ঢুকে এন্টিফ্রিজ মাখা মানুষদের ইগনোর করে পারফিউম মাখা পুতুলগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেদের ভুল বুঝতে পেরে জম্বিরা কিছুক্ষণের জন্য প্যারালাইজড হয়ে যায় তাদের ডেটা আপডেট করার জন্য। এই সুযোগে সবাই এলিভেটরের দিকে দৌড়ে যায়, কিন্তু এই বদমাশ মেয়েটা দৌড়াতে গিয়ে একটা জম্বির সাথে ধাক্কা খায় আর চিৎকার করে ওঠে। জম্বিরা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তখন আমাদের সিকিউরিটি গার্ড হিউন সিওক তার বোনকে পিঠে নিয়ে একটা ক্যাম্পিং স্টাফ বা লাঠি দিয়ে জম্বিদের সাথে সেই লেভেলের ফাইট শুরু করে। সেজং তখন দ্রুত একটা লাইটার দিয়ে ওপরের ফায়ার স্প্রিংলার অন করে দেয়। জম্বিদের গায়ে থাকা ফাঙ্গাসের সাথে পানি মিশতেই তাদের নেটওয়ার্কে শর্ট সার্কিটের মতো এরর দেখা দেয়, আর তারা ছটফট করতে থাকে। এই সুযোগে তারা সবাই এলিভেটরে উঠে পড়ে। তারা 3 তলার ভিআইপি রুমে গিয়ে ইয়ং চিওলকে হাতকড়া পরা অবস্থায় পেয়ে যায়। ইয়ং চিওল হাসতে হাসতে সেজংকে বলে, তুমি স্প্রিংকলারের পানি ছেড়ে খুব বড় ভুল করেছো। পানি শুকিয়ে গেলেই ওই ফাঙ্গাসের স্পোর বাতাসে ছড়িয়ে পড়বে এবং জম্বিদের নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।
মানে ইয়ং চিউল যে এই জম্বিদের হাইভ মাইন্ড বা ব্রেনের সাথে সরাসরি কানেক্টেড, এটা ক্লিয়ার হয়ে যায়। এরপর তারা ইয়ং চিওলকে নিয়ে এলিভেটরের ছাদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়ং চিওল সাইকোলজিক্যাল গেম খেলা শুরু করে। সে এমন কিছু কথা বলে যা প্রমাণ করে যে সে জম্বিদের চোখ দিয়ে সবকিছু দেখতে পায়। এলিভেটর যখন 9 তলায় যায়, ইয়ং চিওল বাটন প্রেস করে দরজা খুলে দেয়। আগে থেকেই সেখানে জম্বিরা ওয়েট করছিল। জম্বিরা ভেতরে ঢুকে বয়স্ক লোকটাকে এবং আরও কয়েকজনকে নির্মমভাবে মেরে ফেলে। ইয়ং চিওল জম্বিদের মাঝখান দিয়ে শান্তভাবে হেঁটে চলে যায়। বেঁচে থাকে শুধু সেজং, হিউন সিউক, তার বোন হিউন হি, পুলিশ লিডার বংসুক, নিরীহ মেয়ে সোইয়ন এবং ওই বদমাশ মেয়েটা। তারা ছাদে যাওয়ার চেষ্টা করলেও দেখে ছাদ জম্বিতে ভরে গেছে। হিউন হি তখন সাজেস্ট করে বেসমেন্টের কন্ট্রোল রুমে যাওয়ার জন্য, যাতে সিসিটিভি দিয়ে ইয়ং চিওলকে ট্র্যাক করা যায়। তারা পার্কিং লট দিয়ে যাওয়ার সময় ওই বদমাশ মেয়েটা একটা ক্যানের উপরে পা দিয়ে শব্দ করে ফেলে। জম্বিরা ছুটে আসতেই সোইয়ন ওই বদমাশ মেয়েটাকে তুলে দুটো গাড়ির চিপায় লুকিয়ে ফেলে তাদেরকে বাঁচায়। কন্ট্রোল রুমে গিয়ে তারা সিসিটিভি চেক করে দেখে ইয়ং চিওল ইচ্ছে করে সেই প্রথম জম্বি ও চিওলের কাছে গিয়ে নিজেকে কামড় খাইয়েছে, যাতে সে পুরোপুরি জম্বিদের কন্ট্রোল নিজের হাতে নিতে পারে। হিউন হি তখন বলে সে কন্ট্রোল রুমেই থাকবে আর গ্রুপ চ্যাটের মাধ্যমে তাদেরকে গাইড করবে। বাকিরা গিয়ে ইয়ং চিওলকে অ্যাম্বুস করে আবারও ধরে ফেলে, কিন্তু পালানোর সময় ইয়ং চিওল পশুর মতো গর্জন করে জম্বিদের ডাক দেয়। সেজং তখন ইয়ং চিওলের চোখ বেঁধে দেয়, ফলে জম্বিরা কনফিউজড হয়ে যায়। কিন্তু এই পুলিশ বংসুক ছিল 1 নম্বরের স্বার্থপর। সে বলে হিউন হিকে কন্ট্রোল রুমে রেখেই তারা পালাবে। তর্ক করার সময় বংসুক বোকার মতো জোরে জোরে বেসমেন্টের কথা বলে ফেলে। ইয়ং চিওল এটা শুনেই জম্বিদের বেসমেন্টে যাওয়ার অর্ডার দেয়। হিউন সিউক তখন তার বোনকে বাঁচাতে একাই দৌড় দেয়। এদিকে বংসুক নিজের বন্দুক দিয়ে সেজংকে জিম্মি করে বাকিদেরকে নিয়ে পালাতে বাধ্য করে। হিউন সিউক যখন তার বোনের সাথে ফোনে কথা বলছিল, তখন হিউন হি দেখছিল তার কন্ট্রোল রুমের কাঁচ ভেঙে জম্বিরা ঢুকছে। কিন্তু এই সাহসী মেয়েটা তার ভাইকে বাঁচানোর জন্য তাকে কন্ট্রোল রুমের বদলে একটা সেফ এক্সিট পথে ডিরেকশন দিয়ে দেয়। এলিভেটরে ওঠার পর হিউন সিউক বুঝতে পারে যে এটা বেসমেন্টে যায় না, তার বোন নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। স্পিকারের ওপাশে বোনের নির্মম মৃত্যুর শব্দ শুনে হিউন সিউক পুরোপুরি ভেঙে পড়ে। সিন শিফট হয়, দেখা যায় শোকে পাগল হয়ে হিউন সিউক গ্রুপ চ্যাটে একটা মেসেজ দেয়, তোমরা আমার বোনকে মেরেছ, আমি ওই ভ্যাকসিনকে অর্থাৎ ইয়ং চিওলকে মেরে ফেলবো, আর তোমাদের কাউকেই এখান থেকে জ্যান্ত ফিরতে দেব না। এরপর হিউন সিউক 2 হাতে দুটো কিচেন নাইফ নিয়ে গায়ে আর্মার জড়িয়ে জম্বিদের মাংস কাটতে কাটতে ইয়ং চিওলের খোঁজে বের হয়। ভাই, এই সিনটা দেখলে জন উইকের কথা মনে পড়ে যাবে। অন্যদিকে বংসুক আর বাকিরা একটা লাউঞ্জে আটকে পড়ে। জম্বিরা অ্যাটাক করলে ওই স্বার্থপর বংসুক এক সিভিলিয়নের পায়ে গুলি করে তাকে টোপ হিসেবে ফেলে দিয়ে নিজে ইয়ং চিওলকে নিয়ে একটা রুমে লুকিয়ে পড়ে। কিন্তু যখন সে ভাবে জম্বিরা চলে গেছে আর রুম থেকে বের হয়, তখনই দেখে জম্বিরা তার জন্যই ওয়েট করছে। জম্বিরা বংসুকের উপর ঝাঁপিয়ে পড়ে আর ওই সিভিলিয়ানও মৃত্যুর আগে প্রতিশোধ নিতে বংসুকের পা চেপে ধরে। দুজনকেই জম্বিরা ছিঁড়ে খায়, আর এটা দেখে সত্যি বলতে খুবই শান্তি লেগেছে। এই সুযোগে সেজং ইয়ং চিওলকে নিয়ে সোইয়ন আর বদমাশ মেয়েটার সাথে পালিয়ে যায়। তার একটা ওয়্যার হাউসে লুকিয়েছিল, কিন্তু ইয়ং চিওল জম্বিদের নিয়ে মানুষদের গলার আওয়াজ নকল করিয়ে রেস্কিউ টিম সেজে ওয়্যার হাউসের দরজা খোলাতে বাধ্য করে। দরজা খুলতেই জম্বিরা ঢুকে পড়ে। ওই বদমাশ মেয়েটা তখন নিজের স্বভাব অনুযায়ী সোইয়নকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজেই পালানোর চেষ্টা করে, কিন্তু তার পথ ব্লক হয়ে যায়। ইয়ং চিওল মুক্ত হয়ে মেয়েটাকে তাচ্ছিল্য করে বলে, তুই না সরি বলতে চেয়েছিলি, এবার বল। এরপর মেয়েটাকে সেখানে ফেলে সে চলে যায়। আর সোইয়ন, যে কিনা ততক্ষণে জম্বি হয়ে গেছে, সে নিজে ওই বদমাশ মেয়েটাকে জ্যান্ত চিবিয়ে খায়। এরপর ইয়ং চিওল মুখোমুখি হয় রক্তে মাখামাখি হিউন সিউকের। জম্বিরা হিউন সিউককে নিজেদের একজন ভেবে অ্যাটাক করছিল না। হিউন সিউক ইয়ং চিওলকে প্রায় মেরেই ফেলত, কিন্তু সেজং এসে বাধা দেয়। হিউন সিউক তখন ইয়ং চিওলের পিছু নেয়, কিন্তু ইয়ং চিওল সবচেয়ে নিজ কাজটা করে। সে জম্বি হয়ে যাওয়া হিউনসিকে সামনে নিয়ে আসে। ইয়ং চিওল ব্যঙ্গ করে বলে যে সে হিউন হির প্যারালাইজড পা ঠিক করে তাকে হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। নিজের বোনকে জম্বি রূপে দেখে হিউন সিউক থমকে যায়। আর ঠিক তখনই মাইন্ড কন্ট্রোলে থাকা হিউন হি তার ভাইয়ের হাতে চাকু কেড়ে নিয়ে নিজের ভাইয়ের বুকেই বসিয়ে দেয়। যে ভাইকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়েছিল, আজ তার হাতেই তার ভাইয়ের মৃত্যু হলো। মারাত্মক ইমোশনাল একটা সিন। এরপর ইয়ং চিওল সেজংকে আসল সত্যিটা জানায়। সে বলে এই পুরো ঘটনার আসল টার্গেট সেজং নিজেই। 2004 সালে সেজং ইয়ং চিওলের বাবার আন্ডারে কাজ করত। তার বাবা যখন রিসার্চ ফান্ডের টাকা চুরি করেছিল, সেজং সেটা ফাঁস করে দেয়। তার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল কথা বলার জন্য, কিন্তু সেজং শোনেনি। এর ফলে তার বাবা অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করে। ইয়ং চিওং বলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ আর নতুন মানবজাতির জন্ম দেওয়াই তার আসল লক্ষ্য।
ঠিক তখনই সোয়ার টিম এসে জম্বিদের ক্লিয়ার করে ইয়ং চিওলকে অ্যারেস্ট করে, কিন্তু তারা সেজংকে একা ফেলে চলে যায়। এরপর আসে ক্লাইম্যাক্স। সোয়ার টিম ইয়ং চিওলকে ছাদে নিয়ে গেলে সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা ইনফেক্টেড পুলিশরা তাদের উপর অ্যাটাক করে বসে। ইয়ং চিওল পুরো পুলিশ টিমকে জম্বিতে পরিণত করে তার নিজস্ব আর্মি বানিয়ে ফেলে। এরপর সে পুলিশের ভ্যান নিয়ে সোজা বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে পড়ে আর লবিতে আটকে থাকা হাজার হাজার জম্বিদের শহরের রাস্তায় রিলিজ করে দেয়। পুরো শহর একটা ভয়ানক নরকে পরিণত হয়। এদিকে সেজং জম্বিদের হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি বের করে। সে একটা মরা জম্বির গা থেকে মাইসিলিয়াম বা ফাঙ্গাস মাখানো কোট খুলে নিজের গায়ে জড়িয়ে নেয়, যাতে জম্বিরা তাকে নিজেদের একজনই ভাবে। এরপর সে একটা গাড়ি নিয়ে ইয়ং চিওলের দিকে ধেয়ে যায়। ইয়ং চিওল জম্বিদের অর্ডার দেয় তাকে অ্যাটাক করতে। তখন সেজং গাড়ি থেকে নেমে নিজের গায়ের ওই ফাঙ্গাস মাখানো কোটটা ছুঁড়ে একটা জম্বির মাথার উপর পড়িয়ে দেয়। আর এখানেই শুরু হয় পিঁপড়াদের সে ভয়ঙ্কর অ্যান্টমিল বা ডেথ স্পাইরাল। ফাঙ্গাসের গন্ধে জম্বিরা মনে করে ওই জম্বিটা তাদেরই লিডার, আর হাজার হাজার জম্বি তার পিছে পিছে গোল হয়ে ঘুরতে শুরু করে। ইয়ং চিওল কন্ট্রোলে নেওয়ার জন্য পাগলের মতো ওই জম্বির মাথা থেকে কোটটা টেনে খুলে ফেলে, কিন্তু হঠাৎ এই চেঞ্জের ফলে জম্বিদের ব্রেনে ইনফরমেশন ওভারলোড হয়ে যায়। ঠিক যেমন কম্পিউটার হ্যাং করে রিসেট নেয়, জম্বিদের পুরো হাইভ মাইন্ড রিসেট হয়ে যায়। তারা তাদের সব ইন্টেলিজেন্স হারিয়ে ফেলে একদম বোকা হয়ে যায়। সেজং এই সুযোগে ইয়ং চিওলকে ধাক্কা দিয়ে একটা জ্বলন্ত গাড়ির উপরে ফেলে দেয়। ইয়ং চিওল আগুনে পুড়তে পুড়তে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। আর যেহেতু সব জম্বি তার সাথে কানেক্টেড ছিল, তারাও একই যন্ত্রণা অনুভব করে ছটফট করতে করতে একসময় মূর্তির মতো একদম জমে বরফ হয়ে যায়। ইয়ং চিওল পুড়ে ছাই হয়ে যায়। শহর তখন পুরোপুরি শান্ত। সেজং গিউসং এর বর্তমান স্ত্রীর সাথে ফোনে কথা বলে জানায় যে তাদের সামনে অনেক কাজ বাকি। কিন্তু সিনেমা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা দেখতে পাই জমে থাকা জম্বিদের মধ্যে একটা জম্বির আঙুল হঠাৎ করেই নড়ে ওঠে এবং সে বিকট শব্দে গর্জন করে ওঠে, যার মানে ইয়ং চিওল মারা গেলেও এক নতুন আলফা লিডারের জন্ম হয়ে গেছে। আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো মুভিটা কতটা ব্রুটাল আর ডেঞ্জারাস ছিল। সার্ভাইভাল মুভিতে লজিকের চেয়ে থ্রিলটাই আসল। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি এক্সপ্লেনেশনটা তোমাদের দারুণ লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এক্সপ্লেইন বিডি চ্যানেলের সাথেই থেকো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।